জীবন দেওয়ার বিষয়ে চিন্তা না করে, তাদের যে রক্ত হয়েছে সে বিষয়ে চিন্তা না করে তারা রাজপথে নেমেছে, লড়াই করেছে এবং চতুর্দিকে বাংলাদেশ এসেছে। আমাদের অভ্যন্তরে যে আমাদের সেই জুলাই যোদ্ধা যারা বাংলাদেশের ছাত্র জনতার এই অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কর্মক্ষমতাও আমাদের দায়বদ্ধতা এবং তাদের চাওয়ার ভিত্তিতে আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইশতেহার তৈরি করে। সেই ইশতেহারের উপরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে তো আমাদের জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচির সার্বিক বিষয়ে এই পর্যায়ে কথা বলতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক যারা মোহাম্মদ ইসলাম। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আগামী 1 জুলাই থেকে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানের আমরা বর্ষপূর্তির দিকে যাব। 1 জুলাই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল, যা পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ দেয়, যার ফলে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে পথে কাজ করেছি। যেতে 1 বছর পার হয়ে গিয়েছে। এই 1 বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে। সবকিছু উঠে গিয়ে আমরা মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসও অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে। হাজারো মানুষের জীবনদান, হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত রক্তপাত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছিল, আমাদের নতুন সম্ভাবনার জন্ম দিয়েছিল। তবে সেই জুলাই আগস্ট সেই চুক্তির বিরুদ্ধে সম্মানের সাথে গুরুত্বের সাথে পালন করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ অভ্যুত্থান গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বর্তায়। আমরা জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো চিন্তা করেছি তার উল্লেখ করছি। আমাদের 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবুদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা করবে। আমরা জেলায় যাবো, শহীদ পরিবারদের কাছে যাবো, শহীদের কবর জিয়ারত করবো, আহত ব্যক্তিদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। ফলে মানুষের কাছে যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি। আমরা আবারও বলছি, আমরা 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে। ফলে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ 2.0, সেই বাংলাদেশ নির্মাণের রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। ফলে সেই দেশ
করার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমাদের ট্যাগলাইন। এর মধ্যে আমরা 16ই জুলাই, যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছে। এবং সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব, এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী শহীদ দিবস 16ই জুলাই। আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল। আমরা এবছর 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি হবে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নেতৃত্বের আন্দোলনের ক্ষেত্রে 30 কার্যদিবস বলা হয়েছিল, 30 কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব, তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। ফলে সরকার যেহেতু এটা তখন বলেছে যে সকলের সাথে আলোচনা করে কোনো মাধ্যমে দিবে, ফলে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এই পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারে। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন, এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ করব, এবং 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণঅভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল, এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছে। সেই মুক্তি উদযাপনে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। যদি সংক্ষেপে আরেকবার বলি, 1লা জুলাই থেকে 30শে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা, এবং 16ই জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। এই কমিটির যারা পুরো এই পদযাত্রাটি বা এই পুরো জুলাই মাসের কর্মসূচি যারা তত্ত্বাবধান করবেন, বাস্তবায়ন কাজ করবেন, এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক কার্যিক চালক, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক। আমরা হয়তো পূর্ণ কমিটি এবং আমরা কোন রুটে যাবো, কোন জেলায় কবে থাকবো, বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। সরকার জুলাই মাসের মধ্যে বা 5ই আগস্টের মধ্যে জুলাই সনদের কথাটি বলেছে, এটা ঐক্যমত্য সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা চলছে। আমাদের সেই ঐক্যমত্য প্রক্রিয়া আমাদের অংশগ্রহণ চলবে, এবং আমরা আশা করবো যে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ রচনা করবে, সকল দলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী
যেখানে রাষ্ট্রের যে মৌলিক তন্ত্রের রূপরেখাটি সেটি উল্লেখ থাকে। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে, ৩০ কার্যদিবস ছিল, এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি কি তারা কেন দিতে পারেনি, বাবা কবে দিতে চাচ্ছে বা এই ধরনের কোনো বক্তব্য। ফলে আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল হই। এই জুলাই ঘোষণাপত্র দাবিটি আমাদের পক্ষ থেকেই উঠেছে, এই সময় বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল। এখন অভ্যুত্থানকারী যে ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল তাদেরকে নেতৃত্ব, আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটা সম্মত না হয়, যে অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে জনগণকে সাথে নিয়ে এই ঘোষণাপত্র রচনা করা। ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব। এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল যে সমস্ত ব্যক্তি, আমরা তাদেরকে আহ্বান করবো, তাদের সাথে কথা বলবো। আমরা আমার সকলকে মিলেই এই যে, কিন্তু কেউ যদি সম্মত না হয় সেটা তাদের ব্যাপার, আমরা আমাদের দায়িত্বটা পালন করব। যেহেতু সরকার দায়িত্ব নিয়েছিল, ফলে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে, আর সরকারকে স্পষ্ট করতে হবে সরকার কোথা থেকে বাধা পাচ্ছে, তাদের কারণে সরকার যেহেতু এটা স্পষ্ট করেনি, তাই আমরা মনে করি আমরা সরকারের উপর এটা এটার জন্য নির্ভরশীল না থেকে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে পালন করবে। পরবর্তীতে সরকারের যে দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করা। সর্বোচ্চ আমাদের তো অবশ্যই দাবি থাকবে এইগুলোর মধ্যে সংবিধানের অবশ্যই সংযুক্ত করতে হবে। না, আমরা তো 31 ডিসেম্বর এই কর্মসূচিটি হাতে নিয়েছিলাম, যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এটি দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছি ঐক্যমত্যের স্বার্থে, এবং 31 ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার আহত এবং যারা আন্দোলন করছিল তাদের মধ্যে অস্থিরতা কমবে, সেই অস্থিরতা কমাবে। জুলাইকে একটা আহ ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই ইতিহাসে লিপিবদ্ধ করতে পারবো, এটা 1 বছরের মধ্যেই আসলে করা উচিত। ফলে আমরা আমাদের দায়িত্ব সেই লক্ষ্যে পালন করবো, এবং এই ঘোষণাপত্র ইস্তিহার রচনার জন্যই আমাদের সারা দেশের যাত্রা। আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যাব, তাদের বক্তব্য তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ইস্তিহার এবং সেই ঘোষণাপত্র রচিত হবে। কোন টিভি চ্যানেল? কোন টিভি চ্যানেল? আমি ঠিক আছে, আমরা বৈষম্যের যিনি মুখপাত্র, আমরা অনেকদিন বিষয়গুলো নিয়ে হচ্ছে উত্থাপন করেছি। আমরা সেই বিষয়গুলো যারা বর্তমানে এখন দায়িত্বপ্রাপ্ত আছে বা পূর্বের যে অ্যাক্টিভিটি যে কমিটি ছিল, আমরা তাদের বিষয়গুলো দেখছি এবং সেগুলো বা সেই অনুযায়ী বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা আসলে জুলাই গণঅভ্যুত্থান কিভাবে দেখে রেখেছি সেটা কিন্তু আমাদের কর্মসূচি বা আমরাও কিন্তু এসেছে আসলে। নতুন যে 5ই আগস্ট মুক্তি দিবস উদযাপিত হওয়া উচিত, মুক্তি ঘটেছিল মানুষের মুক্তিযোদ্ধাদের। আর নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি, এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত কথা বলেছে সরকারের উচিত সেটা পুনর্বিবেচনা করা। আর জুলাই গণঅভ্যুত্থান আসলে সফল, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বা লেগেসি কিভাবে সরকার গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, আরো অনেক সংগঠনও গঠিত হয়েছে। জনগণ বিচার করবে কে কতটুকু আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে। তো সরকার ব্যর্থ হতে পারে, সরকারের সাথে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে একাকার করে ফেলা উচিত। আমরা কিন্তু এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের যে প্রধান দাবি এই সমাজে বিচার সংস্কার এবং নতুন সংবিধান, সেই দাবিগুলো কিন্তু থাকবে। এবং আমরা বিচারের বিষয়টা দেখছি দৃশ্যমান হয়েছে। 5ই আগস্টের মধ্যে বলা হয়েছিল প্রায় গুরুত্বপূর্ণ মামলার যারা প্রধান আসামি হয়েছে তাদের
ট্রায়ালের কার্যক্রমটা হবে। আমরা মনে করি এটা আরো দ্রুত গতিতে হওয়া উচিত। আর এবং একই সাথে আবার বিচারের প্রক্রিয়া যাতে সুস্থ হয় সেটিও নিশ্চিত করতে হবে। এবং বিচারের যে রোড ম্যাপ, অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে, এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোড ম্যাপের বিষয়টি সেটি আসলে থাকতে হবে, এই দাবিগুলো আমরা বলে আসছি। আমরা যখন সারা বাংলাদেশ যাব, সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোর সাথে কথা বলবো, আমরা এই বিচারের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে সারা দেশে, এটা আমরা আরো একটা ভালো চিত্র আপনাদের সামনে। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া।